ভাঙাচোরা রাস্তা, বেহাল নিকাশি ব্যবস্থা, ভোটের মুখেই ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 33 নম্বর ওয়ার্ডের মানুষজন। ওই ওয়ার্ডের বাঘেরখোল হাটখোল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর ভোটের আগে রাস্তা সারাই ও নিকাশির কথা বললেও ভোট মিটে গেলেও কেউ ফিরে তাকান না। বৃষ্টির জল জমে থেকে রাস্তায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বারবার ওয়ার্ডের কমিশনার ও বিধায়ককে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। কাজ হচ্ছে না তো, আমরা সব সময় জানাচ্ছি এখানে এই রাস্তাটা ঠিক করে একটা ড্রেন করুন। পানি হলে এখানে জমে যাচ্ছে, বাড়ির ভেতরে পর্যন্ত পানি চলে যাচ্ছে। আমরা চাইছি ভালো ড্রেন, ভালো রাস্তা, যাতে সুস্থ সফল মানুষ রাস্তাঘাটে চলতে ফিরতে পারুক। বাচ্চারা স্কুল কোচিং সব চলে যাচ্ছে, কিছু পাচ্ছি না। তো এই ভোটের সময় এটা দেখাচ্ছে, আমাদের প্রত্যেক 5 বছর অন্তর এটা দেখায়, যার জন্য আমরা এটাকে ঠিক মেনে নিতে পারছি না। বেশি কিছু লাগবে না, আমরা যেরকম ভোট দিচ্ছি সেরকম সরকারের চাই কি আমাদের রাস্তা ড্রেন করে দিক। আমাদের এখানে রাস্তা ড্রেনের দরকার, এখানে খুবই অসুবিধা। একটা বয়স্ক মানুষ যাচ্ছে, কজনে পরে পা ভেঙে গেছে। একটা ঈদের সময় বাচ্চা কাচ্চারা নতুন জামা কাপড় পরে বেরোবে, সে আনন্দ কেউ করতে পারিনি। তো আমরা এই কষ্ট করার জন্য কি এখানে রয়েছি? তাহলে আমরা ভোটটা দিচ্ছি কার জন্য দিচ্ছি? ভোটের আগে বাসিন্দাদের ক্ষোভকে হাতিয়ার করতে ছাড়েননি বিরোধীরা। সোনারপুর জুড়েই সমস্যা আছে বলে অভিযোগ সোনারপুর উত্তরের বাম প্রার্থী মোনালিসা সিনহার। শুনছিলাম যে কোথাও একটা এখানকার এমএলএ বলছেন যে আমি যেন রাস্তা গিয়ে দেখি যে উন্নয়ন কত করেছেন, কত রাস্তা চকচকে হয়েছে। আমি হেঁটেই যাচ্ছি বিভিন্ন রাস্তা, কোথাও কন্দর্পপুর বলুন, ওদিকে নলগড়াহাট বলুন, বা গড়িয়া স্টেশন চত্বরের অন্য ওয়ার্ডগুলো বলুন, বা 33 নম্বর ওয়ার্ড বলুন, 32 নম্বর ওয়ার্ড বলুন, আপনি যে কোনো অঞ্চলে যান না, রাস্তাঘাটগুলো অত্যন্ত খারাপ অবস্থা এবং মানুষ সব জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের অভিযোগ, নির্বাচনেই মানুষের জবাব দেবেন। আজকে দেখবেন ক্ষোভের যে বহিঃপ্রকাশ হয়েছে, মানে এটা 33 নম্বর ওয়ার্ডের শুধু নয়, এটা সমস্ত ওয়ার্ডের একই বক্তব্য বলছে। ভয়ঙ্কর অবস্থা। আর যেখানে আরো ওই পুকুর মানে বুঝিয়ে যেখানে বাড়ি করেছে সেখানকার অবস্থা আরো খারাপ। স্থানীয়দের ক্ষোভের কথা স্বীকার করলেন সোনারপুর উত্তরের বিদায়ী বিধায়ক ও ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরদৌসী বেগম। দু এক জায়গায় এরকম অভিযোগ থাকতেই পারে। নিকাশির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। রিপেয়ারিং এর কাজ নেওয়া হয়ে গিয়েছে, আমাদের লেবারের একটা সমস্যা আছে বলে সেই কারণে আমাদের একটা সমস্যা। তো একটা জায়গায় কিছু মানুষ রাস্তা করছি, আমরা মালপত্র ফেলেছি, কিন্তু তাদের দাবি হচ্ছে আগে ড্রেনটা করলে ভালো হয়। কিন্তু ড্রেনের কাজও আমরা নিয়েছি, আমরা সেই নিকাশি ব্যবস্থাকে উন্নত করার জন্য আমাদের সেই পরিকল্পনাটা আছে, আমরা সেই কাজটাও করছি। তো আপাতত যখন তারা ড্রেন চেয়েছে, তারপর রাস্তা করতে হবে, আমরা আবার সেটাই চলে এলাম, তাহলে ড্রেনটা করে দেওয়া হোক রাস্তা। এমনি কোনো সমস্যা নেই, ওই ধরনের অভিযোগ থাকতেই পারে। বিদায়ী বিধায়কের কাছ থেকে আশ্বাস পেলেও কবে সমস্যার সমাধান হবে তারই অপেক্ষায় এলাকার মানুষজন। দক্ষিণ 24 পরগনার সোনারপুর থেকে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।